মহাশ্মশান আজ দুইজন ব্যক্তি নেই। আমি যার সাথে নাকালিয়াতে কীর্তন করতাম নিচে 20 বছর হলো, সেও আজ চলে গেল বিশ্বনাথ হালায়। আমার হারমোনিয়াম বাজাইতো, খোল বাজাইতো, আর সেও চলে গেল। এমন এক জায়গায় এসে আজ আমরা দাঁড়িয়েছি, প্রত্যেকেরই এই জায়গায় আসতে হবে। বাড়িঘর পুত্র পরিজন ফেলে রেখে টাকা পয়সা সোনা দানা কিছুই দিবে না। তাই সংসার বিষয় অনলে দিবা নিশি হিয়া জলে, ভেবে দেখতো অন্তিম কালে হরি ছাড়া আর কোনো গতি নাই। এই প্রাকৃতিক জগতে প্রত্যেকের একদিন একটা শেষ বিয়ে আছে। সেই বিয়েতে, ওই বিয়েতে যারা বরযাত্রী হবে তাদের পোশাক থাকবে কি? গামছা, কোদাল, দাও, খড়ির বোঝা, এই বরযাত্রী। আর প্রাকৃতিক জগতের বরযাত্রী যারা, 7 দিন আগে নেমন্তন্ন করতে হয়, প্যান্ট শার্ট পরে বাসে আসতে হয়। কিন্তু শেষ সময় আমরা প্রত্যেকেই যেন এই বরযাত্রী গামছা কাদের বরযাত্রী যেন সঙ্গ করতে পারে। তাই ওই জায়গা থেকে আমি একটা গান বলবো, যেহেতু দল 3টে, সময় কম, আবার ভক্তবিন্দু শিবা আছে, দুর্গা দেবতা আগত, আরো 2টে দল আছে। আরে আমার বিয়ের বরযাত্রী যারা, তারা আইবে সেজে গুজে, আরে আমায় নিতে আসবে তারা, আসবে বাঁশের পালকি লয়ে, আমার বিয়ের বরযাত্রী যারা আসবে সেজে গুজে, আমার নিতে আসবে তারা, আসবে বাঁশের পালকি লয়ে, আরে বিয়ের বাদ্য বাজিবে, খোল খোল তালে মুখে বলবে এ হরি বল। আরে বিয়ের বাদ্য বাজবে, খোল খোল তালে মুখে বলবে হরি বল। আরে বিয়ের বাদ্য বাজিবে, খোল খোল তালে মুখে বলবে এ হরি বল। বাদ্য বাজবে, খোল খোল তালে মুখে বলবে হরি বল। সেদিন মুখে বলবে হরি বল, একদিন মুখে বলবে হরি বল। বিয়ের বাদ্য বাজবে, আর বলবে হরি বল। কেননা শেষ বিয়ের বাদ্য পাশের পালকিতে নিয়ে চারজনের সন্দেহ করে নিয়ে যাবে
কোথায়? শ্মশানে অজানা চেনা পথে, আগে পিছে হরিবল, মাঝে আমি। তাই এই প্রাকৃতিক জগতের বিয়ে, আর প্রত্যেকের একটা শেষ বিয়ে আছে, যে বিয়েতে হরির ধ্বনি ছাড়া কোনো ধ্বনি হয় না। হরির ধ্বনি ছাড়া কোনো ধ্বনি হয় না। তাই শাস্ত্রে বললেন বাদ্য বাজে কলকর তালে, মুখে বলবে হরি বল। বাজবে কলকাতারে, মুখে বলবে হরি বল। আরে বিয়ের বাদ্য বাজবে কলকর তালে, মুখে বলবে হরি বল। বিয়ের বাদ্য বাজবে কলকাতারে, মুখে বলবে হরি বল। আরে সেদিন অন্য বলার বলবে না রে, মুখে বলবে হরি বল। অন্য মামা বলবে না রে, মুখে বলবে। আরে সেদিন অন্য নামার বলবে না রে, মুখে বলবে হরি বল। আরে সেদিন অন্য নামা বলবে না রে, মুখে বলবে হরি বল। আরে সেদিন মুখে বলবে হরি বল। সেদিন মুখে বলবে হরি বল। হরি বল। আমায় নিতে আসবে তারা, বাঁশের পালকি লয়ে। বরযাত্রী যারা আসবে সে যে কুজে, আমার নিতে আসবে তারা, বাঁশের পালকি লয়ে। মনরে কেহ যাবে বাঁশের জারে, কেউ পাকাবে দড়ি। হরি বল হরি বল। কাষ্টের বুঝা মাথায় লয়ে, বলবে হরি হরি। আর মনে কেউ যাবে বাঁশের জারে, কেউ পাকাবে দড়ি। আর কষ্টের বুঝা মাথায় লয়ে, বলবে হরি হরি। মনরে কেহ যাবে বাঁশের জারে, কেউ পাকাবে দড়ি। কাষ্টের বোঝা মাথায় লয়ে, বলবে হরি হরি। আর মনে কেহ যাবে বাঁশের ঝাড়ের, কেউ পাকাবে দড়ি। কষ্টের বুঝা মাথা
মাথায় লয়ে বলবে হরি হরি। আরে আমি সময় থাকতে ডাকলাম না রে, সময় থাকতে ডাকলাম না রে, আমি সময় থাকতে ডাকলাম না রে, সময় থাকতে ডাকলাম না রে। আমার দিনে দিনে দিন ফুরালো, সময় থাকতে ডাকলাম না রে, আমার দিনে দিনে দিন ফুরালো, সময় থাকতে ডাকলাম না রে। আমার দিনে দিনে আমার ফুরালো দিন, আমি সময় থাকতে ডাকলাম না রে, আমার দিনে দিনে দিন ফুরালো, সময় থাকতে ডাকলাম না রে। হে গোবিন্দ আমার আজ 84 লক্ষ জনি ভ্রমণ করে আজ মানব জনম দুর্লভ জনম পেয়েছি। এই মানব জনম দুর্লভ জনম পেয়ে আমি একদিন মানুষের সঙ্গ করলাম না, আমি একদিন মানুষের সঙ্গ করি না। বলেছিলাম হে প্রভু, যে দুদিনই ধরায় থাকি না কেন আমি একজন ভক্ত সঙ্গ করব। সেই কথা ভুলে যে সৎসঙ্গ পরিত্যাগ করে কুসঙ্গে মেতে রয়েছি। তাই যাবার কথাই একবার আমার মনে পড়ল না। হে গোবিন্দ, আমি যে নায়েরে এসেছি, এই নায়ের পরিত্যাগ করে একদিন যেতে হবে। কোথায়? আপন দেশে। সীতা হতে এসেছি, আমি সীতায় চলে যাব, কিন্তু যাবার কথা তো একবার ভাবলাম না। এই দুর্লভ জন্ম পেয়ে আমি নিয়ে মেতে রয়েছি। যিনি আপন তিনি পর, আর যিনি পর তিনি কে আপন করে রয়েছি। সেদিন আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না, তোমার আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না, আপন জনা পর হইবে, আপন বলতে কেউ রবে না, আপন জনা পর হইলে আপন বলতে কেউ রবে না, তোমার আপন জনা পর হইবে, আপন বলতে কেউ রবে না, আপন জনা পর হইবে আপন বলতে কেউ রবে না, তোমার আপন বলতে কেউ রবে না, 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 যতই বলো আমার আমার, তোমার আপন বলতে কেউ রবে না, যতই বলো আমার আমার আপন বলতে কেউ রবে না, তুমি যতই বলো আমার আমার, তোমার আপন বলতে কেউ রবে না, যতই বলো আমার আমার আপন বলতে কেউ রবে না, আপন বলতে কেউ রবে না। এই যে সারাটি জনম মাতার ঘাম পায়ে ফেলে পুত্র পরিজন আত্মীয় স্বজনকে কত কষ্ট করে খাওয়াইয়ে পড়াই, নিজে না খেয়ে ও আমরা আপন হবে। কেননা এই জগৎ ছেড়ে একদিন যেতে হবে মা, কেউ থাকবো না।
আমি দাঁড়িয়েছি আর কীর্তন করছি। ভাই আসতেছে। আমার পৃথিবী ছেড়ে গেল 2 বছর হয়ে গেল। আমি কত জন্মের অপরাধ, কত পাপ করেছি। এই ভক্ত সঙ্গ মাঝে থেকে প্রভু আমাকে রেখেছে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আসনে। এই পৃথিবী ছেড়ে গেলে 2 বছর হয়ে যেত। অনেকে জানে আমি নাই, মারা গিয়েছি। আর একদিন তালাশের একজন এসে বলছিল আপনি মারা গিয়েছেন। আমরা শুনলাম, হ্যাঁ আমি নাই, সচিন নাই, সচিন মারা গিয়েছে। তাই এটা গ্রুপ কেউ থাকবো না। আমি ছোট মানুষ, কত ভক্তর সাথে কীর্তন করছি, কেউ নাই। এখন ঢাকার মধ্যে আছে রাকসার কালা কর্ম, ওনার সাথেও বহু কীর্তন করছে। আজ একজন কীর্তনের একজন সঙ্গের সাথী চলে গেল। কেউ থাকবো না, কিন্তু হে গোবিন্দ রে, আমি এই জগতে থেকে কি করিতেছি, কি করিলাম। এই জগতে তলার উপরে তলা দিয়ে শুধু আমার আমার করিতেছি। যেদিন আমার আমি থাকব না, সেদিন আমার গতি কি হইবে। 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 সেদিন আমি তো থাকিব না রে, আমার গতি কি হইবে। সেদিন আমি তো আর থাকব না রে, আমার গতি কি হইবে। যেদিন আমি থাকবো না, সেদিন আমার গতি কি হবে। এই দেহ থেকে প্রাণ যেদিন চলে যাবে, সেদিন আমার কেউ ডাকিবে না সচিন বলে। সেদিন কেউ ডাকবে না সচিন বলে। কেউ ডাকিবে না সচিন বলে। কেউ ডাকবে না সচিন বলে। যেদিন এই সচিন চলে যাবে, সেদিন বলবে কি সচিন মারা গিয়েছে। সচিন নাই, সচিন মারা গিয়েছে, লাশ হয়ে গেল। তাই এই জগতেই যত তালার উপরে তালা করি না কেন, আমার যেদিন প্রাণ চলে যাবে, সেদিন আমি কোন তালায় থাকবো, কোন তালা। প্রাকৃতিক জগতে তালার উপরে 1 তলা, 2 তলা, 5 তলা, 6 তলা, 10 তলা। যেদিন এই প্রাণ থাকবে না, যেদিন এই প্রাণ চলে যাবে, সেদিন তোমার স্থান হবে কোন তলা মা, কোন তলা। সেদিন সার হইবে তুলসী তলা। সার হইবে তুলসী তলা। সেদিন আমার সার হইবে তুলসী তলা। সার হইবে তুলসী তলা। তোর পরে রবে সপ্তম
তলা তোর সার হইবে তুলসী তলা আর পরে রবে সপ্তম তালা সার হইবে তুলসী তালা তোর পরে রবে দশম তলা সেদিন সার হইবে তুলসী তলা আর পরে রবে দশম তালা সার হইবে তুলসী তালা সেদিন আমার সার হইবে তুলসী তলা সেদিন সার হইবে তুলসী তালা সেদিন আমার সার হবে তুলসী তলা ওই দশম তলায় আর রইবে না। তাই এই প্রাকৃতিক জগতে একদিন সময় থাকতে তুলসী তলা বসে হা কৃষ্ণ গোবিন্দ বলে দুফোটা নয়নের জল যে তুলসী তলায় আমাকে শোয়াইয়ে দিবে সেই তুলসী গাছ আমারও শীত এনে দিয়ে দিবে। তাহলে আসবে কি সঙ্গে তুলসী তুলসী ছাড়ার কিছু আসবে। তাই যতই দশম তলা শতম তলা করি না কেন শেষের সময় সার হবে তুলসী তলা। তাই হে তুলসী তলা সারাদিন যা করি না কেন সন্ধ্যাবেলা যদি তুলসী তলা বসে একটু রাধা গোবিন্দের নাম করা যায়। তাই বললেন তুলসী তুলসী ও তুলসী কত সখী ছিল কোন সখীকে রাধারানী বললেন না, বললেন তুলসী তুলসী আমার গোবিন্দ কেমন আছে একবার জেনে আয়। হ্যাঁ তাই হে গোবিন্দ আরে কেহ যাবে বাসের ধারে কেউ পাকাবে দড়ি আর কষ্টের বোঝা মাথায় লইলে বলবে হরি হরি সেদিন চারজনাতে কন্দে লয়ে সেদিন চারজনাতে কান্ধে লইয়ে আমায় নিয়ে যাবে শ্মশানে আমায় নিয়ে যাবে শ্মশানে আমার বিয়ের এবারে যারা আসবে সাজে গুজে আর আমার বিয়ের বরযাত্রী যারা আসবে সেজে পুজে যেদিন যাব শ্বশুর বাড়ি
এই না শ্মশানে ঘাটে বাসর ঘর সাজায়ে দিবে কাঠের খড়ি দিয়ে মনরে শ্বশুর বাড়ি ওই না শ্মশান ঘাটে আর বাসর পালকি মাথায় লয়ে মনরে যেদিন যাব শ্বশুর বাড়ি ওই না শ্মশানে ঘাটে বাসর ঘর সাজায়ে দিবে কাঠের খড়ি দিয়ে আর মনে যেদিন যাব শ্বশুর বাড়ি ওই না শ্মশান ঘাটে বাসর ঘর সাজায়ে দিবে কাঠের খড়ি দিয়ে আরে পাগল যোগেশ বলে ওই ঘরেতে থাকবো সুখে ঘুমায়ে পাগল বলে ওই ঘরে থাকবো সুখে ঘুমায়ে পাগল যোগেশ বলে ওই ঘরেতে থাকবো সুখে ঘুমায়ে আর পাগল যোগের বলে ওই ঘরে থাকবো সুখে ঘুমায়ে আরে আমি থাকবো সুখে ঘুমায়ে আমি থাকবো সুখে ঘুমায়ে আরে আমি থাকবো সুখে ঘুমায়ে আমি থাকবো সুখে ঘুমায়ে বলো সেই দিবি আমার হবে হবে থাকবো সুখে ঘুমায়ে আরে বলো সেদিন আমার হবে হবে থাকবো সুখে ঘুমায়ে আরে বলো সেই দিন আমার কবে হবে থাকবো সুখে ঘুমায়ে আমার কবে হবে থাকবো সুখে ঘুমায়ে আরে আমি থাকবো সুখে ঘুমায়ে আমি থাকবো সুখে ঘুমায়ে আরে আমি থাকবো সুখে ঘুমায়ে আমি থাকবো সুখে ঘুমায়ে আমায় দিতে আসবে তারা বাঁশের পালকি লয়ে আর আমার বিয়ের বরযাত্রী যারা আসবে সেজে